অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারে গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে পালানোর গোপন তথ্য ফাঁস, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সচিবদের জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতির যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2022 সালের 20 জুলাই ডয়েচে ভেলে সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাঁওয়ের ইপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতা সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটাক এনার্জি লিমিটেডে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরও বলেন, যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এইসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের, শুধু তাই না, এইসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইনডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিলেন 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সচিবদের জয়ের বেড পার্টনার। এছাড়া শেখ হাসিনা ক্যাশিয়ার সালমানে রহমান ও রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালাম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যা থেকে খুশি হয়েছে তাকে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারত রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এখনো পর্যন্ত 1 ইউনিট বিদ্যুৎও সরকারকে দেয়নি তাদেরকে ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানে শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হাওয়া 54,000 কোটি টাকা শিরোনামের ওই খবর আরও বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 21 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 22 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয় 53,885 কোটি টাকা। সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ বিদ্যুৎ। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার, যে কারণে এইসব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়িয়ে সুপারিশ করেছে। সরকার ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাবসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা কারো কথা শোনেননি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। সরকার জেনে শুনে এই লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে, সে কারণে 2010 সালে ইনডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল, যা ইতিহাসের বিরল। ভয়ঙ্করী আইনটি প্রথমে 2 বছরের জন্য বলা হলো, পরে সেটি আবার 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। এছাড়া অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল 5 বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়, এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার।
নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পরিবার। মহা লুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্লান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজে তা বিদেশে পাচার করা যায়। আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্ট বলভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীবদের জয়ের বান্ধবীর বাবাকে দেখলে কিছুটা অনুমান করা যায়। জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রেন্টালের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। এভাবেই শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারা নিবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে। সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে তারপরেও যত দ্রুত সম্ভব লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকে সাথে কিনে নিয়েই পালাবে। এইটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা ডামি নির্বাচন করে 5 বছরের ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থান নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি। সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবতই শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে। হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পূর্বত চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছেন, যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিনাকি আরও বলেন, বিশেষ বিবেচনায় সালমান রহমানকে 2200 কোটি টাকা ঋণ দিয়েছে। মূলত এই টাকা হাসিনার পকেটেই যাবে। হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগেই কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়ছে। পিনাকি ভট্টাচার্য বলেন, কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে, আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে। তারা আর পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না, কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়েই যাবে, আমেরিকা ওই টাকা আটকে দিবে। তাই ওই সব দেশ থেকে অন্যত্র টাকা পয়সা সরিয়ে ফেলছে। সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে। পিনাকি আরও বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংক কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা। সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এই সব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হাসিনা ও তার বাহিনীরা হংকং, কাতার আর বেলারুশে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে। হাসিনার সামনে আরেকটি বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে। এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল ডাকাত জয় 15,000 কোটি টাকা ঘুষ নিয়েছিল। সচিবাজের জয় এই রকম অপকর্ম শুধু একটা নয়, গত 15 বছর ধরে ডাকাতি করে যাচ্ছে। পিনাকি বলেন, তার এইসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই। এই কথাটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে। আর কেউ যদি মনে করেন হাসিনার ছেলে জয় এবং বউ বাচ্চা তো আমেরিকায় আছে, সুতরাং জয় আমেরিকায় নিরাপদেই বসবাস করতে পারবে, এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন। আমেরিকা আইনের দেশ, পশ্চিম আইনের দেশ। 1973 সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির তদন্ত শুরু করেন, যার ফলে আদালতে ভাইস প্রেসিডেন্টকে 3 বছরের সাজা এবং $10,000 জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয়। যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না, সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপত্রকে ছেড়ে কথা বলবে? সজীবজের জয় আপাদমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্যপাতে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো ধরনের চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই 2009 সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকার একটি কোম্পানি চালু করে যায়। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 52 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক এলাহি ও জয় দুজনে মিলিয়ে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে।
এছাড়া এসআইএম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটি ডিউএনএস নাম্বার 1982061117 যা মার্টিন স্টেটের 4823 বাড়িটির ঠিকানা এই কোম্পানি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সচিবাদের জয়।